তো ঘুম থেকে ফার্স্ট উঠে রান্নাঘরে এসে আগে ম্যাগির জল বসিয়ে দিয়েছি, আর এসে দেখছি ম্যাগি একদম কম। তারপর আবার চাউমিনের প্যাকেটটা বের করে ভাবলাম একটু চাউমিন মিশিয়ে দিই। আর এদের স্কুলে তো ননভেজ আইটেম কোনো কিছুই নিয়ে যাওয়া যাবে না, ওই জন্য চাউমিনে পনির দেবো বলে কেটেছি। আর এদের আগের টাইমটা ছিল খুব ভালো, এখন এই গরমের জন্য এত টাইমটা ফাস্ট করে দিয়েছে। 6:45-এর বাস, তাহলে উঠতে হবে কত আগে থেকে রেডি করে, তারপরে আবার বাস স্ট্যান্ডে গিয়ে ছেড়ে আসতে হবে। ওর টাইম হয়ে যাচ্ছে, ওকে ওর টিফিনটা দিয়ে আসি। ওর পাপা ওকে ওই বাস স্ট্যান্ডে ছেড়ে আসবে, সামনেই বাস স্ট্যান্ড, ওখানে ওর পাপা ওকে বাসে তুলে দিয়ে চলে আসবে। চলো আমরা গিয়ে এবার লাঞ্চের রান্নাটা বসিয়ে দিই। আজকে তো বৃহস্পতিবার, আজকে নিরামিষ আমাদের। ডাল বসিয়েছি, আর কাঁকরোল তরকারি, ওদিকে আলুটা কাটছে, আলু ভাজা হবে। বাচ্চাদের তো নিরামিষ, ওদের আবার একটু আলু ভাজা না করে দিলে ওরা খেতে পারবে না। আর উচ্ছে ভাতে দিয়েছি, আলু দিয়ে মাখবো। জানো তো আমাদের বাগানে খুব পেয়ারা হচ্ছে, প্রচুর পেয়ারা হচ্ছে। পাশে দিদিভাইদের অনেক দিয়েছি, তাও এখনও প্রচুর হচ্ছে। আগে গাছে খুব জামরুল হয়েছিল, জামরুলের ভারে গাছটা পুরো ভেঙে পড়ে গেছে। কোনো একদিন তোমাদের বাগানে নিয়ে গিয়ে দেখাবো। ডাল সবজিটা হয়ে গেছে, এইবার ভাজা বসিয়ে দেবো। আলু ভাজাটা বসিয়ে দিয়ে মেয়েকে রেডি করতে যাব। মেয়ে এই পাশেই বসে বসে দুষ্টামি করছে, আমাকে দাদা চলে গেল, আমাকে কেন রেডি করছো না? আমি যাচ্ছি, তোর এখন ওর টাইমটা একটু অনেকটা লেটে। ওই তো ওইদিকে মেয়ে দেখেছ, ওকে দাদাকে রেডি করেছি, ওকে রেডি করছি না, তাই জন্য ভটভট করছে। ওকে রেডি করে তো এদিকে সকাল হলেই খুব বৃষ্টি হচ্ছে, কয়েকদিন সকালে করে প্রতিদিন বৃষ্টি হচ্ছে। আর এদের স্কুলের টাইমটা হলেই তো বৃষ্টি হলে ছেলেমেয়েদের খুব মজা, স্কুলে যেতে হবে না। দু ভাই বোনকে দুটো রেনকোট এনে দিয়েছে। ওর পাপাকে আগে ভাতটা বেড়ে দিই, ভাতটা ঠান্ডা হয়ে গেলে ওর পাপা এসে খাবে। ওই তো রেনকোটটা পরে রেডি হয়ে গেছে পাপা আর মেয়ে, বাই বাই করে ওরা চলে যাবে। ওর পাপা প্রায় দিন লাঞ্চ নিয়ে যায়, আজকে নিয়ে গেল না, ওর মেয়েকে নিয়ে আসবে। বৃষ্টি হচ্ছে এদিকে খুব, তাই গাড়িতে আর আসবে না, ওকে নিয়ে আসবে, নিয়ে এসে ওর পাপাও বাড়িতে খাবে।